এইবার আসবো দাপর। দাপরে পরিচর্যায়াং। পরিচর্যা মানে পূজা করা। কারা কারা বাড়িতে পূজা করেন হাত তুলুন দেখি। প্রত্যেকদিন পূজা করেন ঠাকুরের? বাহ, হাত তুলতে বাধা কোথায়? না না, আমি জিজ্ঞেস করছি পূজা কাকে বলে তা জানিনি। ফুল একটু ঠাকুরকে দিয়ে দিই, ব্যাস এইটুকু বুঝি। পূজা কাকে বলে? পু উ যা আহ, চারটে কথা। পু উ যা আহ। প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পু উ যা আহ, পূজা। তাই তো সকালে হাঁটতে গিয়ে লোকের কাছে ফুল চুরি করে নিয়ে এলাম, ওটা পবিত্র উপাচার হলো কি? ও তো চুরির মাল। তাহলে পবিত্র উপাচার হলো না, পূজা করাও হলো না। তারপরে পরিচর্যায়া, এটা বুঝতে হবে কলির জীবের এরকম ভালোবাসা, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানের জন্য একটা ছোট্ট থালায় দুটো নকল দানা। এইটা একবারও ভাবে নে, তুই যদি ভগবানকে নকল দানা দিস, তোকে জীবনে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা আপনাকে দেবে, কিন্তু এমন একটা নকল দানা দিয়ে দিবে না, তখন ঠেলে মর। হ্যাঁ, গ্যারেন্টি। তুমি ভগবানকে না দিলে ভগবান তোমায় সব দেবে, ভোগ করতে দেবে না, এটা জেনে রাখো। কর্তা টোটো ভর্তি করে বাজার নিয়ে যায়, কর্তা যখন খায় একবার দেখবে কর্তার মুখটা পুরো বাংলার 7.5, ও শুধু পেঁপে সেদ্ধ আর ভাত, বাকি সব পোকোয় দই মেরে দেয়, বাড়ির লোকে রাখেন। বুঝতে হবে, তুমি আমাকে না দিলে আমি তোমায় দেব না। মাংচ জহি অব্যভিচারে না ভক্তি যোগে না সেবাতে সগুনাম সমতীতৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। জ্ঞানদাস বলছে, প্রভু আমার তো চন্দন কাঠ কেনার ক্ষমতা নেই। আমার দিকে একবার দেখি দাও, দিলে বসে যাও। আমার তো চন্দন কাঠ কেনার ক্ষমতা নেই প্রভু, আমি কি দিয়ে তোমায় পূজা করব? ভগবান বলছে, জ্ঞানদাস চন্দন কাঠ নেই তো কি হয়েছে, গাছে তুলসী পাতাও কি নেই? আছে প্রভু, তুলসী আছে, দেব কিসে করে? কেন তোর কাছে চোখের জল নেই? তুলসী পাতায় ভালো করে চন্দন বিহনে চোখের জল মাখিয়ে আমার চরণে নিবেদন করে দিবি, আমি তাতেই খুশি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। কিচ্ছু দরকার নেই আড়ম্বরে, মনটা ঠিক করতে হবে। মন যদি না ঠিক হয়, তোমার সাধন ভজন যাই করো, হ্যাঁ, সকাল থেকে সন্ধে পর্যন্ত লোকের পিছনে বাঁশ দিচ্ছি আর সন্ধ্যের পরে হরিনাম করতে বসে যাচ্ছি, লাভ হবে কি? সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করবি তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা, ও মায়েরা সব পুজোয় গঙ্গা জল লাগে, গঙ্গা পুজো কোন জলে হয়? বড় মজার প্রশ্ন, কি গো? গঙ্গা জলে গঙ্গা পূজা হবে গঙ্গা জলেই? আমার যদিও জানা নেই, এটা জেনে নিচ্ছি। গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দে না রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দে না জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না কাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে নিতাই গৌর হরি হরি বল। করে না কাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। মন ভালো
ভালো নয় তীর্থ করে মিছামিছি খেটে মরে। কিছু মনে করবেন না। এইবারে 140 বছর পর কুম্ভে এইরকম যোগ, কিন্তু প্রচুর মানুষ যাচ্ছে আর যোগের দ্বারা, যোগের পরিবর্তে প্রচুর মানুষ বিয়োগ হয়ে যাচ্ছে, জানেন? হ্যাঁ, কালকেই সকালবেলা ফোন এলো, 10ই চৈত্র গান ছিল আমার বনগাঁ, একটা ফুল কমিটি যাচ্ছিল, ফুল কমিটি শেষ। কি হলো? হ্যাঁ, লাভ কিচ্ছু নেই। ভাবছে একটা মানুষের ভুল ধারণা, কুম্ভে স্নান করলে মনে হয় জীবনের সব পাপ ধুয়ে যাবে, জীবনেও হবে না। ওরে রসনা, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। তোমার পাপ, তোমার কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। তুমি যত ধুয়ে ফেলো, ও ধুলেও যায়নি। সাবান দিয়ে গা হাত পরিষ্কার হয়, কিন্তু ময়লা পরিষ্কার হয়নি। মনের ময়লা যাবে কেমনে? বললে তোর মনে বাবলা পাতার কষ লেগেছে, ধুয়ে ফেল তুই জ্ঞান সাবানে। তবে যদি অন্য কালি হয়, শত চেষ্টা করলেও ধোয়া নাহি যায়। যাদের কুক্ষণে জন্ম যে হয়, তাদের কালি যায় না জীবনে। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে পরিচর্যায়াং হবে না পূজা? সেবা করতে পারো, পূজা হবে না। কলিতে হবে না, পূজা করে তুমি উদ্ধার হতে পারবে না, সেবা করে উদ্ধার হতে পারবে। এবার সেবা করতে গেলে তোমাকে সেবক হতে হবে, আর সেবক হওয়া খুব মুশকিলের কথা। সে আখরে কহে করো গুরু সেবা, সে আখরে কয় করো গুরু সেবা, শিকার গুরুর বা, শিকারে গুরুর বা। তাহা না করিলি শ্রীবাক পালিলি, সে ছাড়ি রহিল বা। তাহা না করিলি শ্রীবাকে পালিলি, সে বাসি রহিল বা। তাহা না করিলি শ্রীবাকে পালিলি, সে ছাড়ি রহিল বা। সে তাহলে হলো না, এবার বক। ওমা, বৈষ্ণব কবি বলছে বক হলেও তো ভালো হতো, বক হলেও তো ভালো হতো। আর একদিকেতে দৃষ্টি যেত, বক হলেও তো ভালো হতো। একদিকেই তো দৃষ্টি যেত, বক হলেও তো ভালো হতো। তাহলে সে হয়ে গেল বক বাকি। বৈষ্ণব সঙ্গেতে বাসুদেব ভজ, বৈষ্ণব সঙ্গীতে বাসুদেব ভজ, বৈষ্ণব সঙ্গেতে বাসুদেব, বৈষ্ণব সঙ্গীতে বাসুদেব ভজ। তুকারি কহিছে বক, তুকারি কহিতে বা। তাহানা করিলি, তাহানা করিলি অসতে মজিলি, বছাড়ি রহিল ক। তাহা না করিলি অসাথে মজিলি, বছারি রহিল ক। কবলে কহো না কৃষ্ণ চরিত, কবলে কহ না কৃষ্ণের চরিত, কবলে কহো না কৃষ্ণের চরিত। কবলে কহ না কৃষ্ণের চরিত। শোভন কীর্তন ধ্যান, শ্রবণ কীর্তন ধ্যান। তাহানা করিলি, তাহা না করিলি, তাহানা করিলি সংসারে মজিলি, ককেল করিয়া মান। ওহ তাহা না করিলি সংসারে মজিলি, কহালো করিয়া মান। তোর সেবক হওয়া হলো না রে, সেবক হওয়া হলো না রে, সেবক হওয়া হলো না রে। সেবক হওয়া হলো না রে। তবে এলি খেলি আর চলে গেলি, সেবক হওয়া হলো না রে। শুধু এলি খেলি আর চলে গেলি, সেবক হওয়া হলো না রে। এই রাধে, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল কলির পন্থা একমাত্র হরিনাম সংকীর্তন। আপনি যেভাবে পারবেন,
যখন মহাপ্রভুর কাছে জিজ্ঞেস করলেন, মহাপ্রভু আমাদের তো অন্নগত প্রাণ, অল্প আয়ু, আমরা হরিনাম যেমন তেমন করলেই হবে তো? মহাপ্রভু জানিয়ে দিলেন, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, হাতে পাঁচে মিলি নিজ দাড়িতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাড়িতে বসিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া। কীর্তন করহ সবে করতালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। এটা কোথা থেকে বলছি জানেন? চৈতন্য চরিতামৃতের আদি লীলায় এই 6টা লাইন মোটা কালি দিয়ে লেখা আছে। জীবের নৈতিক কর্তব্য কি? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। ও প্রভু নিয়ম আছে, খাইতে শুইতে না লবে যথা তথা। খাইতে শুইতে নাম লবে যথা তথা। খাইতে শুইতে নাম লবে যথা তথা। খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মাইরা, সব তো বলে বোঝানো যাবে না, কিছু আকার ইঙ্গিতে দেখিয়ে দেবো, বুঝে নেবে। লক্ষ্যটা একটু এদিকে রেখো। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তোমার কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। 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 কাম কামনা দূরে হবে যাবে, প্রেমানন্দের উদয় হবে। কাম কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে। কাম কামনা দূরে যাবে। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। এটা নামের মাহাত্ম্য, গাইলেই কাজ হবে। কিরকম ছোট্ট করে বলিনি। সত্যযুগের মানুষ ধ্যান ধারণা করে ভগবানকে লাভ করত। কেন? সত্যযুগের মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বৎসর। আমাদের মতো এই খাবারের জন্য ছুটাছুটি করত। কি খেয়ে বাঁচত? বায়ু ভক্ষণ করে মানুষ বেঁচে থাকত। যার জন্যে 42,000 বৎসর ক্ষীরোদের কুলে সাধনা করলেন মনুবংশে রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। ভগবানের চরণে নপুর হয়ে জন্মগ্রহণ করলেন। শুধু তাই নয়, আপনাদের যে বিদ্যার দেবী কে? সরস্বতী। প্রথম সাধনা করলেন 14,000 বৎসর ক্ষীরোদের কুলে পদ্ম পাতার উপর বসে। নারায়ণ এলেন, সরস্বতী কি চাও? কিসের জন্যে সাধনা? তোমাকে ভালো ভার দিয়েছি, তুমি জগৎকে বিদ্যা দিচ্ছ, আবার সাধনা কিসের জন্যে? বললে, প্রভু আমার মন তো সন্তুষ্টি হচ্ছে না। কি চাও তুমি? বললে, প্রভু চাওয়া আমার একটাই, তুমি লজ্জা পাবে না তো? না। বলবো মায়েদের লজ্জা লাগবে না তো? বলো কি চাও? সরস্বতী বললেন, প্রভু আমি তোমার অধরামৃত অর্থাৎ চুম্বন পেতে চাই। হে বাবা, এ তো সম্ভব নয়। কেন সম্ভব নয়? নারায়ণ বললে, আমার লোক কি আছে, সব ভাগ দেওয়া যাবে, ওই ভাগ যে নিতে আসবে তাকে কেটে ফেলবে, তাই না? হবে না। বেশ, তাহলে তুমি চলে যাও, যদি না দিতে পারো তুমি চলে যাও। নারায়ণ চলে গেলেন। সরস্বতী আবার সাধনায় বসলেন 2000 বৎসর। তাহলে কত হলো? 16,000। নারায়ণ এলেন, সরস্বতী কি চাও? বললে, প্রভু চাওয়া তো আমার একটাই, তুমি আমায় চুম্বন দেবে, এতেই আমি খুশি। না, হলো না, আমি ফিরেই যাচ্ছি। আবার নারায়ণ ফিরে যাচ্ছে। আর সেদিনই ঘটলো সেই কাজ। কি কাজ হলো?
যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। প্রভু বলে কেন মলিন বদ, বলে কেন মলিন বদ, বলো কেন মলিন বদ, ও প্রভু বলো কেন মলিন বদ। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভু বদন মলিন কেন, কি হয়েছে তোমার? নারদ একটা বিপদে পড়েছে। কি বিপদ আবার শুনি? কি করি বলো তো? সরস্বতী আমার চুম্বন পেতে চাইছে। এখন তুমি তো সবই জানো, আমার লক্ষ্মী যদি এটা জানতে পারে আমাকে আর ঘরে ঢুকতে দেবে না, তাই না? এটা দেওয়া তো সম্ভব নয়। নারদ বলে প্রভু উপায় আছে। উপায় আছে? আমি সরস্বতীকে চুম্বন দেব? বলে প্রভু তুমিও তো বোকা কেন, আমি তো প্ল্যান দিয়ে দেব তোমাকে, তোমায় চিন্তা করতে হবে না। আমার নাম নারদ, বুঝলে প্রভু? যার না জীবনে ঘরে ঝগড়া হয় ঝগড়া বাঁধিয়ে দিই, আর যার ঘরে ডেলি ঝগড়া হয় তার ঝগড়া বন্ধ করে দিই। এটা আমার কাজ, তুমি চিন্তা করো না, উপায় আছে। নারায়ণ বলে নারদ এই উপায়টা যদি তুমি বলে দিতে পারো আমাকে, তুমি যা চাইবে তাই দেব। বলে তুমি চলে যাও ক্ষীরোদের কুলে, গিয়ে বলবে সরস্বতী তোমার ইচ্ছায় আমি রাজি, তখনও আনন্দ করবে। সেই সুযোগে তুমি বলবে তবে এই অবস্থায় তোমায় চুম্বন দেব না, আগত দাপর যুগে তুমি জন্মগ্রহণ করবে মধুর মুরলী হয়ে, আমি তোমায় অধরে ধরে চুম্বন দেব। শুনিয়া নারদের বাণী আনন্দিত হয় তখনই, শুনিয়া নারদের বাণী আনন্দিত হয় তখনই, উপনীত উপনীত ক্ষীরোদের কুলে, প্রভু উপনীত ক্ষীরোদের কুলে। সরস্বতী আবার এলে তুমি দেবে? নিশ্চয়ই দেবো, এসো। এখন যেই বলেছে নিশ্চয়ই দেবো, এর তো আনন্দের সীমা নেই। সত্যি তুমি আমায় চুম্বন দেবে? হ্যাঁ দেব। তো দাও। বলে না না এক্ষুনি নয়, বলে দিচ্ছি কবে দেবো। কবে দেবে? শোনো, আগত দাপর যুগে আমি হব ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, তুমি জন্মগ্রহণ করবে মধুর মুরলী হয়ে, আমি সব সময় তোমাকে চুম্বন দেব, কিন্তু শর্ত একটা। কি? ততক্ষণ তুমি চুম্বন পাবে যতক্ষণ আমার বামের রাধা না থাকবে। বলে কিরম কথা হলো? যখন রাধা থাকবে। শোনো প্রভু, এর জন্য আমি তোমায় একটা কথা বলি। বলো, তোমার বামে যখন রাধা না থাকবে তুমি আমায় চুম্বন দেবে, আমি হারাই হারাই বলে বাজবো। আর যখন তোমার না বামে রাধা দাঁড়াবে তখনও তুমি চুম্বন দেবে, কেউ বুঝতে পারবে না, তখন যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো, তখন যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে, মনোবাঞ্ছা পুরাইব, জয় রাধে জয় শ্যাম বলে, জয় রাধে জয় শ্যাম বলে, জয় রাধে জয় শ্যাম বলে, জয় রাধে জয় শ্যাম বলে। যুগল নামে বাজবো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল কৃত যধ্রায়াত বিষ্ণু। আচ্ছা, আমরা যদি টুকটুকে আমরা যদি ঠিক করি যে আমরা কলিযুগেও ধ্যান করব, হবে কি? হবে না? কলিযুগে ধ্যান হবে না? না, কলিযুগে ধ্যান করতে পারবেন না। প্রথম কথা, আপনাদের এই দিকটা প্রচুর মশা। আপনি চোখ বন্ধ করে বসলেই একসঙ্গে 50 জন এসে চেপে ধরবে। না না, এটা রসিকতা করলাম, আসল সত্যিটা বলবো। কেন কলিতে ধ্যান করতে পারবেন না? দুটো কারণ। দুটো কারণ কি কি? কি কি দুটো কারণ? চিত চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল
চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল, চলো দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, নানা ধ্যান হবে না কলিকালে, নানা ধ্যান হবে না কলিকালে, চঞ্চল দেহ দুর্বল। চিত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত কেন চঞ্চল? আসতে, মন কিন্তু এক জায়গায় নেই। এখানে বসে আছি, মন চলে গেছে ঘরে, তালাটা দিয়ালাম না দিয়েলাম না, এটাই চিন্তার বিষয়। তাহলে চিত্ত চঞ্চল। আর দেহ দুর্বল। একদিন উপবাস করলে যদি একাদশী করি, পরের দিনে কতক্ষণে সকাল হয়, কতক্ষণে সকাল হয়, কিছু নেই। একদিন ভাত না খেলে মনে হয় শূন্য থেকে পড়ে যাচ্ছি। এর জন্য আপনি ধ্যান করতে পারবেন না। তাহলে সত্যেরটা বাদ দিয়ে দিলাম। তেতায়াং যজতো মাখাই, তেতা যুগে যজ্ঞ, কলিতে যজ্ঞ হবে বললে পারলে হবে, অরিজিনাল মাল পেলে হবে। প্রথম বলি যজমানও অরিজিনাল নেই, আর দ্বিতীয় যে যজ্ঞ করাবে পুরোহিত ভেজাল। এখানে বলবো না বাবা, ঠাকুর মশাইরা আছে, গাল পাড়বে। সব ভেজালে ভরা। যে যজমান সে তো সুবিধে পাদি, ভালো ঘি 1200 টাকা, সে 100 টাকায় 1 কেজি ঘি কিনবে, তাহলে সুবিধে চাইছে, অরিজিনাল মাল পাবেন না। আর একটা বলি, যে যজ্ঞের হোতা, যে করাবে পুরোহিত, এটাও সঠিক পাবেন না। কেন? আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, মন প্রবৃত্ত না হলে তার মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। বুঝে নেওয়া গেল? যার জন্য মহাপ্রভু শুরুতেই বললেন, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যোগ্য চলে যা। যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ। বুঝে নেওয়া গেল? কলিতে একমাত্র পন্থা হরিনাম যজ্ঞ। ও মায়েরা, কলিযুগে 3 প্রভু অপ্রকট হয়ে গেলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য। 3 প্রভু মিলিলা এক ঠাঁই। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন, আচার্য শ্রীপাদ, কলির জীবকে তো সব দিয়ে এলাম, ভক্তি তত্ত্ব তো যাজন করে দেখিয়ে এলাম না, চলো না আমরা 3 জন কলিযুগে আর একবার যাই। 3 প্রভু কলিযুগে দ্বিতীয়বার আবার এলেন, ভক্তি তত্ত্ব যাজন করে শেখানোর জন্য। কে কি রূপে এলেন? ওগো শ্রী চৈতন্য ছিল যে, প্রভু শ্রীনিবাস হইলাসে, শ্রী আচার্য, শ্রী আচার্য হইল শ্যামানন্দ। ওগো শ্রী আচার্য হইল শ্যামানন্দ। নিত্যানন্দ যারে কয়, ঠাকুর নরোত্তম সেই হয়। আমার নিত্যানন্দ যারে কয়, ঠাকুর নরোত্তম সেই ওরে কলি জীবে এই কলি যুগে দেওয়াতে আনন্দ, ঘোর কলি যুগে দেবাতে আনন্দ। নিত্যানন্দ প্রভুর আবেশ অবতার ঠাকুর নরোত্তম। তিনি বললেন কোন গ্রন্থে? প্রেম ভক্তি চন্দ্রিকায়। যদি কোনো ব্যক্তি নবদ্বীপ দর্শন না করে, তার ব্রজে যাবার অধিকার নাই। যদি কোনো ব্যক্তি গৌর কথা না শোনে, তার ব্রজলীলা শুনবার অধিকার হয় না। আইনটা তৈরি করলেন ঠাকুর নরোত্তম দাস ঠাকুর মহাশয়।
শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। অভিনভরা ষোড়শী কবর নাগর, অভিমবরা সরসি কবর নাগর। অভিনভরা ষোড়শী কবর নাগর, অভিনবরা সরসি কবর নাগর। রমণী ঘন কৃত শিবা, রমণী ঘন কৃত শিবা। শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ও মায়েরা, আগেকার দিনে পাতকুয়া ছিল, পাতকুয়া থেকে জল তুলতে গেলে বালতি আর দড়ির প্রয়োজন হতো, তাই না? রাধা গোবিন্দ লীলাটি একটি রসের পাতকুয়া, তা থেকে রস আস্বাদন করতে গেলে নিত্যানন্দরূপ বালতি আর গৌরূপ দড়িটাকে সবাইকে হাতে ধরতে হবে। ভগবান রামচন্দ্র মনে মনে বলছে, গুহক রে, আমিও তো ওটাই চাইছি। সেদিন তুই আমাকে চোখের জল খাইয়েছিস, আজকে যদি তোকে একবার ছলে বলে কলে কৌশলে আমি কাঁধে তুলতে পারি, তোর রাঙা চরণ দুটোই আমি বক্ষে ধরবো। রাঙা চরণ দুটোই আমি বক্ষে ধরব। আর বক্ষে ধরে কি করবো জানিস ওরে গুহা? আমি নয়ন জলে চরণ ধোবাইব। আমি নয়ন জলে চরণ ধোয়াইব। গুহক তোর সেদিনের ঋণ শোধ করিব। আমি নয়ন জলে নয়ন জলে চরণ ধোবাইব। ও ঠাকুর, কি ভাবছো বিড়বিড় করে? কিছু নয়, ওট ওট ওট। উঠবো কি করে? তুমি যা লম্বা, ওরে বাপরে। এক কাজ কর, আমি বসছি, তুই আমার কাঁধে পিঠে পা দিয়ে কাঁধে উঠে যা। না না, পা দেবো না। তাহলে ও ঠাকুর, কি তুমি ওই গাছের ডালটার নিচে গিয়ে দাঁড়াও, আমি গাছে উঠে ডাল থেকে ঝুপ করে তোমার কাঁধে বসে পড়বো। হ্যাঁ রে গুহা, এই যে বললি তোর পায়ে লেগেছে, তাহলে গাছে উঠবি কি করে? ও মা, গাছে উঠতে পারবো, হেঁটে যেতে পারবো না। ও বুঝেছি, ঠিক আছে। ও ঝুপ করে কাঁধের মধ্যে বসেছে। ভগবান দুই হাত দিয়ে ভক্তের চরণ দুটো বুকে ধরেছে, আর ভক্ত ভগবানের মাথাটা ধরেছে। খানিকটা গেছে, গৃহে গুহক বলছে, ও ঠাকুর, কি আমাকে নাবি দাও। কেন? যা বলছি শোনো, তাড়াতাড়ি আমাকে নাবাও। কেন বলবি তো? আমি বুঝতে পেরেছি তোমার কষ্ট হচ্ছে, তুমি আমাকে বইতে পারছো না, তোমার চোখ থেকে টপ টপ করে জল আমার পায়ে পড়ছে। কি হলো রে বাবা? বলছি তোমাকে নামিয়ে দাও, তোমার কষ্ট হচ্ছে, তুমি বইতে পারছো না, তোমার বওয়া অভ্যাস নেই। যে ভগবান, হরি বল হরি বল, সারা পৃথিবী চালাচ্ছে, সারা পৃথিবী বহন করছে, গুহক বলছে তুমি পাচ্ছো না, তুমি আমায় নাবিয়ে দাও। ঠাকুর, তুমি নাবিয়ে দাও। ভগবান বলছে, গুহক রে, ও গুহক রে, চোখ থেকে জল পড়ছে, এটা সত্য কথা, কিন্তু কেন পড়ছে জানিস? সত্যিটা তোকেই বলি, শোন। যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, লাথি মেরেছিল, সেদিন ভিগুমুনি ভিগুমুনি রাঙা চরণটা চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি গো, ও গো ভিগুমুনি গো, তুমি
আমায় আশীর্বাদ করো, আশীর্বাদ করো। শুধু এ জন্মে নয়, যেন প্রতি জন্মে একবার করে ভক্তের চরণ বুকে ধরতে পারি। ভক্ত চরণ বুকে ধরতে পারি। সেদিন ভিগুমুনি আমায় আশীর্বাদ করে বলেছিল, ভগবান তোমার ইচ্ছা পূর্ণ হবে। তবে শোন গুহা, তেতা যুগে ভেবেছিলাম আর বুঝি ভক্ত চরণ পাওয়া হবে না, কিন্তু জানিস রে গুহা, তোর রাঙা চরণ দুটো যেই না বুকে চেপে ধরলাম, অমনি কি মনে হলো জানিস, জনম ধন্য হলো, জনম আমার ধন্য হলো। বলে ভক্ত চরণ ধুলি পেয়ে জনম আমার ধন্য হলো। ভক্ত চরণ বক্ষে ধরে জনম আমার ধন্য হলো। জন্মে জন্মে চরণ দিবি, জন্মে জন্মে চরণ দিবি, জন্মে জন্মে চরণ দিবি, জন্মে জন্মে চরণ দিবি। ওরে প্রতি জন্মে বন্ধু হবি, জন্মে জন্মে চরণ দিবি, প্রতি জন্মে বন্ধু হবি, জন্মে জন্মে বন্ধু হবি। প্রতি জন্মে চরণ দিবি, জন্মে জন্মে বন্ধু হবি। তুই প্রতি জন্মে চরণ দিবি, তোর চরণ ধুলায় অঙ্গে মাগবো। তুই প্রতি জন্মে চরণ দিবি, চরণ ধুলায় অঙ্গে মাগবো। প্রতি জন্মে চরণ দিবি, জন্মে জন্মে বন্ধু হবি। গুহক বলছে, রামচন্দ্র বলছে, ও গুহক, এখনো কতটা রে, এসে গেছি ঠাকুর। মা, ও মা, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি। আর তাহে স্নেহের সহিতে সহিতে, আর তাহে রসো এতে সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি। সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি। হিয়া ধরি রহে চমকিতে চমকিতে, ইয়া ধরি রহে চমকিতে। কে এলো রে, কে এলো রে, কুঞ্জ কুঠির দ্বারে 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 এলো রে। এ যেন গো নন্দের আনন্দ নন্দন, নন্দের আনন্দ নন্দন, যোগপি নয়নাভিরা, ভোজগোপী নয়নাভিরা। এলো রে, কে এলো রে, কুঞ্জ কুঠির দ্বারে এলো রে। কুঞ্জ কুঠির দ্বারে এলো রে। এই গুহা, কোথায় উঠেছিস? তুমি তো বলেছিলে বন্ধুকে আনবি। ঝাঁপ দিয়ে পড়েছে গুহা। রামচন্দ্র বলছে, এই তোর পায়ে লাগা যে, ঝাঁপ দিলি। ঠাকুর তুমি চেপে ধরেছিলে না, পা সেরে গেছে। ও আচ্ছা ঠিক আছে। মা, এটাই আমার বন্ধু। সবরী মা হাত জোড় করে বলছে, প্রভু এসেছো যখন, এই দুয়ার থেকে ফিরে যাবে, একটু ভেতরে চলো। দ্বার থেকে যদি অতিথি বৈমুখ হয়ে যায়, তার জন্ম জন্মান্তরের পুণ্য নাকি নষ্ট হয়ে যায়। একবার আমার ভেতরে চলো, যদি কৃপা করে এলে প্রভু দুঃখী নির্দুয়ারে। যদি কৃপা করে এলে প্রভু দুঃখী নির্দুয়ারে। আমি নয়ন বাড়ি তুলে রেখে
রেখেছি চরণ সেবার করে। আমি নয়ন বাড়ি তুলে রেখেছি চরণ সেবার তরে। যদি কৃপা করে এলেন প্রভু দক্ষিণের দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে। শোনো প্রভু, আমরা জাতিতে সবর মানে চণ্ডাল, তোমার চিন্তা নেই, একবার ভেতরে চলো। অতিথি বৈমুখ হলে পুণ্য যায় সব রসাতলে। অতিথি যদি সৎকার না করা হয় অপরাধ হয়, একটু অন্তত কিছু মুখে দিয়ে যাও। কি ভাবছো আমার দিকে তাকিয়ে? শোনো প্রভু, জাতিতে চণ্ডাল তোমায় অন্ন নাহি দেব, অন্য নাহি দেব, শুধু পাকা মিষ্টি ফল একটা ভোজন করাই। ভোজন করাইব। রামচন্দ্র বলছে, সবরী মা দুঃখ করো না, যখন আমি 14 বছরের জন্য বনে আসছিলাম, আমার বাবা আমায় আদেশ করে দিয়েছে, রাম কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা। তোমার ঘরে তো আমি খেতে পারবো না মা, তবে তোমার যখন ফল খাওয়ানোর এত ইচ্ছা, আগত দাপর যুগে আমি যেদিন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুমি জন্মগ্রহণ করবে মথুরা থেকে 5 কোষ দূর যমুনা নগর। বিশেষ কারণে তুমি মথুরার বাগান থেকে ফল পেড়ে যমুনা পার হয়ে বৃন্দাবনে বেচতে আসবে। আজ আমি কথা দিচ্ছি মা, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, ফল চেয়ে খাবো। মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো। তোমায় কথা যেদিন দিলাম, ব্রজেন্দ্র নন্দন হব, ওগো মাগো তোমায় কথা দিলাম, রঞ্জন হবে। ওগো মাগো তোমায় কথা দিলাম। সেদিন ফল চেয়ে খাবো, সেদিন আমি তোমার কাছে ফল চেয়ে খাবো, কথা দিচ্ছি মা। এইবার চলুন ও মায়েরা, ওই সবরই আবার একসঙ্গে মৃত্যু হলো, এরকম কোনো ব্যাপার নেই। কি গো, এটা জানেন কোন ব্রত করলে স্বামী স্ত্রী 7 জন্ম একসঙ্গে থাকা যায়? জানেন কি? জানেন না, করতে পারবেন না, জেনেও লাভ নেই। ও জেনে বেকার, পারা যাবে না, বেকার জেনে লাভ নেই, জানলে মন খারাপ হয়ে যাবে। চেষ্টা করবে, তখন তোমাদের বাড়ির লোকেরা আমাকে ফোন করে ঝামেলা করবে। 21 বছর স্বামী স্ত্রী একসঙ্গে নির্জলা একাদশী ব্রত করতে হবে, সালে 7 জন্ম একসঙ্গে থাকবে। কি গো জবার মা, কাল থেকে লাগবে নাকি? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার চলুন, যমুনা নগরে গিয়ে জন্মলো, আবার বিয়ে থা হলো, দুজনে সংসার করলো। বেদ বেদিনী, কিরাত কিরিতানি। এইবার বেদের কাজ কি? শিকার করা। বৃন্দাবনে রাধা গোবিন্দ যখন যুগলে থাকে, 2টি পাখি আছে, তারা কখনো মিলিত হয় না। রাধা গোবিন্দের যুগল ভাঙলে তবে তারা মিলিত হয়। সকালবেলা মিলিত হচ্ছিল, আর সেই সময় গিয়ে ওই বেদ দিল পুরুষ পাখিটাকে মেরে। যেই পুরুষ পাখিটাকে মারল, তখন ওই তঞ্চি অভিশাপ দিল, বেদ তুই 3 মাসের মধ্যে অন্ধ হয়ে যাবি। বেদ অন্ধ হয়ে গেল। বেধিনী অর্থাৎ কিরিতানি মথুরার বাগান থেকে ফল পাড়ে, যমুনা পার হয়ে বৃন্দাবনে গিয়ে সেই ফল বিক্রি করে পয়সা এনে সংসার চালায়। চলুন, কটা ফল আছে বিক্রি করে দিই নাকি? কি গো ও ফলবালি, ফলবালি একটা ফল দাও না গো। এই ফল দিতে পারি, একটা সত্যি কথা বল। কি? ও মোর সোনার চাঁদ,
কি তোরে মায়ের বল বল ও মোর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল 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 ও মোর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল 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 বহু জন্মের পুণ্য করি কে পুজিল হর গৌরী রে বহু জন্মের পূর্ণ করি সে পুজিল হর গৌরী রে রো তারা তোর মতো এমন পুত্র ও মোর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল বল ও বল মোর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল ইস একটা ফল দেবে মায়ের নাম বল বাবার নাম বল গোষ্ঠীর নাম বল এই যে আমি কি তোমার থেকে এমনি এমনি ফল নেবো নাকি তুমি একটু দাঁড়াও আসছি আমি ভগবান ছুটে গেলেন কোথায় উঠানে উঠানে কি দেয়া ছিল উঠানে কি রোদে দেয়া ছিল শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি শুনে কৃষ্ণ কৌতূহলী ধান লইয়া এক অঞ্জলি কর হইতে পড়িতে 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 আরে কর হইতে পড়িতে 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 গো ও মায়েরা ছোট হাত তো সব পড়ে যাচ্ছে এখানেও তত্ত্ব আছে বলবো কি শেষ তত্ত্ব শুনে নাও ওই যে ধানগুলো পড়ছে পায়ে চিপা লাগছে আর চিপা লেগে লেগে চিপিটকের সৃষ্টি হচ্ছে চিপিটক মানে চিড়ে ভগবান চলে যাচ্ছে তারা কাঁদছে প্রভু আমাদের কি হবে দুঃখ করিস না কলিযুগে তোরা জায়গা পেয়ে যাবি তখন বসুন্ধরা বলছে ও প্রভু তুমি তো পা দিয়ে চিপেছো ভাতটা সহ্য করেছে কে আমি তাহলে ওকে যদি 1 আনা দাও আমাকেও 1 আনা দিতে হবে বলে দুঃখ করিস না তুই গিয়ে মাটির মালসা হয়ে জন্ম নিবি কুমোরের ঘরে আর তুই চিড়ে হয়ে জন্মাবি দুইয়ের আশা পূরণ করবো দুয়ের আশা পূরণ করব নবদ্বীপে গৌর হব পূরণ করব নবদ্বীপে গৌর খব মাটির মালসায় চিড়ে খাবো নবদ্বীপে গৌর খব বার্তা ছিঁড়ে খাবো যেদিন নবদ্বীপে গৌর খব এর আশা পূরণ করবো